ছেলের বউ মন খারাপ করে থাকলে আরে মা বাবা শিক্ষা দেয় নাই, শিক্ষার অভাব। আর যদি নিজের মেয়ে মন খারাপ করে থাকে, অনেক দিন কোনো কিছু কিনে দেওয়া হয় না, তাই মন খারাপ করছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো, আমিও অনেক বেশি ভালো আছি। সো আজকে বাইরে গিয়েছিলাম স্টুডেন্ট পড়াতে, তো বাইরে অনেক বেশি বৃষ্টিও ছিল। তো বাইরে থেকে আসলাম, ভাবলাম হচ্ছে এখন কি খাওয়া যাবে। তো ভাবতে ভাবতে যে কথা সেই কাজ, এই যে বাসায় হচ্ছে এগুলো ছিল, তাই হচ্ছে কেটে কুটে নিয়েছি। এখন গেস করো তো কি বানাবো। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার মনটা একটু খারাপ, কারণ হচ্ছে বুঝোই তো যে যৌথ ফ্যামিলিতে থাকতে গেলে যে কি অবস্থা, বিশেষ করে শ্বশুর শাশুড়ির মধ্যে। মানে শাশুড়ি যে কি আমি আসলে বুঝি না, যে হচ্ছে ওনারা অন্যের মেয়েকে কেন সহ্য করতে পারে না, কেন দেখতে পারে না, ওনাদের প্রবলেমটা কোথায়। এখন অনেকে এসে বলবে মুখটা কেমন করে আছে, এটা সেটা। আরে মুখটা শুধু শুধু এমন করে আছি না, আমার জায়গায় তুমি থাকো, থাকলে বুঝবা যে কে কেমন করে থাকে, বুঝছো। গতকাল রাত থেকে আমার প্রচুর পরিমাণে হচ্ছে ঠান্ডা লাগছে, গলা ব্যথা। এমনিতে আমার ছোটবেলা থেকে প্রায় গলা ব্যথা হয় হালকা একটু ঠান্ডা লাগলেই। তো গলা ব্যথা, সেই সাথে অনেক বেশি জ্বর আসছে, হাত পা ব্যথা করতেছে, তো আমার উঠতে একটু লেট হয়েছে। তো এটা নিয়েও আমার অনেক বেশি কথা শুনতে হয়েছে। ভাই, নিজের মেয়ের যখন হয় তখন বলে না শরীর খারাপ, এটা সেটা, উঠতে পারবে না, তাকে কেন ডাকোস। আর যখন অন্যের মেয়ের হচ্ছে শরীর খারাপ হয়, মানে সেটা হচ্ছে কি বলে, অভিনয় করে, নাটক করে। এগুলো কিসের শরীর খারাপ, এগুলো নাটক। কেমন যেন মানুষের মানে কথাবার্তা হয়, এরকম কিভাবে হতে পারে একটা মানুষের কথাবার্তা। তো যাই হোক না কেন, সব কিছু মিলাই হচ্ছে আমার এই সংসার জীবন। দেখো আমি সব কিছু কেটে কুটে নিয়েছি, বাদ দিয়ে এখন এগুলা। তো এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে এগুলাকে ভালো করে মাখায় নিব, কিন্তু মাখিয়ে নেওয়ার আগে আমি আরেকটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে টমেটো সস। টমেটো সস আমার হচ্ছে মুড়ি মাখা, তারপর হচ্ছে চানাচুর মাখা, চিপস মাখা, এগুলোতে দিলে আমার অনেক বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি টমেটো সসটা ইউজ করি, তো আমার অনেক ভালোই লাগে। তো এই মাখাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে চানাচুর ছাড়াই। তো এটার মধ্যে আমি আজকে হুদা খাবো না, এমনি একটা খেয়ে টেস্ট করলাম যে অনেক ভালো লাগতেছে। দেখো এখন কতগুলো চানাচুর নিয়েছি বারবিকিউ। তো এটাকে আমি দিয়ে দিলাম, এখন মিক্সড করব। মিক্সড করে হচ্ছে এটা খাওয়ার পালা। তো এদিকে আমি সবাইকে দিয়েছি, দিতে দিতে দেখা গেছে যে নিজেই ভাগে পাইনি, ঠিক আছে। তো যাই হোক, সবাই মিলে খাওয়ার মজাটাও অন্যরকম। তো সবাই মিলে হচ্ছে আজকে এই বৃষ্টির দিনে হচ্ছে চানাচুর মাখাটা বানাই খেলাম। তো তোমরাও হচ্ছে অবশ্যই খাও সবাই। আর যেটা করবা সেটা আমাদের সাথে শেয়ার করবা, অ্যান্ড আমিও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। সো কেমন হয়েছে আমার মাখাটা অবশ্যই বলবা। আর যাই হোক, শ্বশুরবাড়ির কথা আর না বলি, কারণ তারা হচ্ছে সারা জীবন এরকমই থাকবে। পর তো পরই, পর কখনো আপন হয় না, তাই না বলো। আর হচ্ছে পরের মেয়েকে তো তারা কোনোভাবে সহ্যই করতে পারে না, দেখতেই পারে না, মানে ওদের দেখলেই মনে হয় গা জ্বলে। বিশেষ করে শাশুড়ির, আর শাশুড়ি রে, সব শাশুড়িরাই কি এমন আমি জানি না।